এসআইআর বিচারে বিচার বিভাগ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে নথি যাচাইয়ে জুডিশিয়াল অফিসার। আগামীকাল থেকেই কাজ শুরু। জেলা ভিত্তিক কমিটির চলছে প্রশিক্ষণ, হচ্ছে আলাদা পোর্টাল। আজ নথি যাচাই রুমের রেকি। দুই সন্তানের বয়সে ফারাক 4 মাস। এসআইআর নথি যাচাইয়ে ভাঙড়ে জালিয়াতি প্রকাশ্যে। নথিতে একজনের জন্ম 1994 এপ্রিলে, আরেকজনের অগস্টে। ইআরও এইআরও কাছে রিপোর্ট তলব কমিশনে। বিজেপির প্রচারে মা কালী, বাড়িতে বাড়িতে নরেন্দ্র মোদীর চিঠি। বাংলায় লেখার চিঠি শুরুতেই জয় মা কালী। 35 লাইনের চিঠিতে শাসক দলের বিরোধিতা, পাল্টা কটাক্ষ তৃণমূলের। জয় শ্রীরাম নেই, জয় মা কালীতে ফিরে এসছে। যেহেতু খবর পেয়েছে যে তৃণমূলের ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে, ওদেরও শখ হয়েছে আমরাও বাড়ি বাড়ি যাব। আমরা তো কালীকে রামকে আগে থেকে ধরে আছি। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন, ওনারা কি আল্লাহ ছেড়ে কালী ধরেছেন? এখন আল্লাহতেই আছেন রেড রোডে। ভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। বোমাবাজি, গুলি, ভাঙচুর, জখম শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খৈরুল ইসলাম সহ 4। থানা থেকে ফেরার পথে শওকতের গাড়ি লক্ষ্য করেও গুলি, বোমা, গ্রেফতার 2। ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়। জোড়া হামলায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ শওকতের, অস্বীকার নওশাদের। আমরা তৈরি, চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুন। বোমাবাজি কারা করছে? সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো? আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি, এই মারামারি, হানাহানি, বোমাবাজি রাজনীতি আমরা করি না। মিনাখায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে তুলকালাম। পতাকা লাগানো নিয়ে দুপক্ষের মারপিট, একে অপরকে দোষারোপ, জখম দুপক্ষের অন্তত 7।